প্রতিফলন, প্রতিফলন জিনিসটা কি? প্রতিফলন জিনিসটা কি একটু বুঝি, হ্যাঁ? প্রতিফলন, তো আমরা কিছুক্ষণ আগে অলরেডি দেখে ফেলছি কিন্তু যে আলোটা কিভাবে প্রতিফলিত হইতে পারে। আলো যখন বায়ু বা অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো স্বচ্ছ মাধ্যম হইতে হবে, স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমের বাধা পায়, তখন দুইটি মাধ্যমের বিভেদ তল, বিভেদ তল কি অলরেডি কনসেপ্ট বলে দিছে। বিভেদ তল থেকে কিছু পরিমাণের আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এই যে যখন যাচ্ছিল, যে বাধা পেয়ে প্রথম মাধ্যমে আবার ফিরে আসতেছে, তার মধ্যে দুইটা কোণ তৈরি হয়েছে, ইনসিডেন্স কোণ আর একটা কি রিফ্লেকশন কোণ। তো এই যে ফিরে আসার প্রসেসটা, সেটাই হচ্ছে কি আলোর প্রতিফলন। এই যে এখানে দিয়ে দিছে, দেখো এখানে দিয়ে দিছে, এই যে আলো যাচ্ছিল, যে হচ্ছে বাধা পেয়ে ফিরে আসছে, কিছু আলো আবার কি হয়ে গেছে, শোষিত হয়ে গেছে। এটাও কিন্তু আলোর একটা ধর্ম। তার মানে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আলো কিভাবে বাধা পাচ্ছে, আলো কেন বাধা পাবে, আলোর আসলে মেইন রিজনটা কি, আলোর ধর্মটা কি, ক্যারেক্টারিস্টিক্সটা কি, এই জিনিসগুলো কিন্তু এখানে সবকিছু আমি ডিটেইলস করে বলে দিলাম। আচ্ছা ভাইয়া, প্রতিফলনের, প্রতিফলন যেহেতু আমি পড়তেছেন বা প্রতিফলনের লাস্ট পার্টে যেহেতু আমরা চলে আসছি, তো প্রতিফলনের প্রকার ভেদটা একটু জেনে নিই, হ্যাঁ? তো প্রতিফলনের প্রকারভেদ, প্রতিফলন কয় প্রকারের? আমরা প্রতিফলনকে কয় ভাগে ভাগ করব? আমরা প্রতিফলনকে ভাগ করব কয় ভাগে? আমরা প্রতিফলনকে দুই ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে কি অনিয়মিত প্রতিফলন বা ব্যক্ত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলনটা কি? নিয়মিত প্রতিফলনটা আমি যদি তোমাদেরকে একটু বলি, ধরো একটা পৃষ্ঠতল আমি যদি নিই এখান থেকে, তো এখানে যখন আলো প্রবেশ করবে, যখন এই জায়গায় আলো প্রবেশ করবে, ধরো এখান থেকে আলো প্রবেশ করতেছে, তো আলোটা যখন প্রবেশ করবে, তখন এই আলোটা একটা নির্দিষ্ট মাধ্যমে, একই মাধ্যমে চলে যাবে, একই মাধ্যমে কি হয়ে যাবে, চলে যাবে। এন্ড তাদের মধ্যে যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে, এই যে ইনসিডেন্স কোণ আই আর রিফ্লেকশন কোণ আর, সেটা কি হইতে হবে ভাইয়া? তার মানে থিটা আই অলওয়েজ কি হবে, থিটা আর এর সমান হবে। যার ফলে এখান থেকে আমরা দুইটা সূত্র পাবো। অবশ্যই এই জিনিসটা একটু প্যারা লাগানো থাকা লাগবে, এই জিনিসটা অবশ্যই কি থাকবে ভাইয়া, প্যারা লাগানো থাকবে। একটু বলে দিই, আবার অনেকে আবার কনফিউজড হয়ে যাবে, ভাইয়া এগুলো তো প্যারা লাগানো দেখছিলাম। এই যে এই জিনিসটা প্যারা লাগানো থাকবে অবশ্যই। ঠিক আছে, কি প্যারা লাগানো জিনিসটা কি, যে একটা পৃষ্ঠটা কি থাকবে, কোনোভাবে সিল থাকবে, সিল মানে এই জিনিসটা, এই দর্পণটা সিল থাকবে। তো ভাইয়া এখন আমি যদি তোমাদেরকে বলি যে ভাই এখান থেকে কি পাইছেন, এখান থেকে আমরা দুইটা সূত্র পাই। বিজ্ঞানী ফ্যানেল, বিজ্ঞানী স্নেল, কি স্নেলের সূত্রটা পাইছিলাম আমরা, n1 sin থিটা 1 is equal to n2 sin থিটা 2। এন্ড এই সূত্রটাকে আমরা কি বলি, এই সূত্রটাকে আমরা বলি স্নেলের সূত্র বা স্নেলের যে প্রতিসরণাঙ্কের সূত্র আছে সেটা। তো এখান থেকে আমরা n1 কে ধরে নিয়েছিলাম প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এন্ড n2 কে আমরা ধরে নিয়েছিলাম কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তার মানে n1 হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর n2 হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, ওকে। থিটা 1টা কি, থিটা 1 হচ্ছে আপতন কোণ, থিটা 1। আর থিটা 2 হচ্ছে কি ভাই, প্রতিসরণ কোণ। ওকে, ক্লিয়ার। তো আপতন কোণ পাইলাম, প্রতিসরণ কোণ পেলাম, আপতিত রশ্মি পাইলাম, প্রতিসরিত রশ্মি পেলাম। তো এই যে যাবে, এই প্রসেসটাকে আমরা কি বলতেছি, এই প্রসেসটাকে আমরা বলতেছি, খেয়াল করো, নিয়মিত প্রতিফলন। তবে নিয়মিত প্রতিফলন হচ্ছে এটা। এখন অনিয়মিত প্রতিফলন কি ভাইয়া? ধরো এই যে পৃষ্ঠটা তুমি আঁকাইলা, এই পৃষ্ঠটা অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে, অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে এই পৃষ্ঠটা এরকম থাকবে না। কেন ভাইয়া? এই পৃষ্ঠটা তখন হয়ে যাবে এরকম একটু
একটু শেপটা চেঞ্জ হয়ে যেতে পারে এটার পৃষ্ঠটার, ঠিক আছে। তো এইখানে যখন আলো আসবে, এই শেপে যখন আলো আসবে, ঠিক আছে, এই শেপে যখন আলো আসবে তখন কি হবে ভাইয়া, তখন দেখবা আলোটা আর আগের মতো করে যাবে না, ঠিক আছে। আলোটা আর কি হবে না, আলোটা আর আগের মতো করে যাবে না। আলোটা দেখবে বিক্ষিপ্ত ভাবে কোনোভাবে এদিকে যাবে, কোনোটা এদিকে চলে যাবে, এই সাইডে আসলে এভাবে করে, মানে আলোটা আসলে তার জিনিস, মানে তার যে ফরমেশনটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলবে। তো এই প্রসেসটাকে আমরা কি বলতেছি, এই প্রসেসের ক্ষেত্রে থিটা আই বা আমরা যে আপতন কোণটা বলতেছিলাম, এই জিনিস প্রতিসরণ কোণের কখনো কি হয় না, সমান হবে না। তার মানে থিটা আই নট ইকুয়াল থিটা আর। তার মানে এই পার্টটাকে আমরা কি বলতেছি, এই পার্টটাকে আমরা বলতেছিলাম যে অনিয়ত প্রতিফলন। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। তারপরে নিয়ত প্রতিফলন কি, অনিয়ত প্রতিফলন কি, এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা একটু